গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আজকে মঙ্গলবার, রবিবার রথ গেছে, তো আজকে মঙ্গলবার, তাই বিপত্তারিণী পুজো। এই যে সকাল থেকে আমি স্নান করে নিয়েছি, মেয়েকেও চান করিয়ে দিয়েছি। এই তো এবার পুজো জোগাড় করব, পুজো দিতে যাব। তো আমি সারাদিন কিভাবে দিনটা কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকুন। এই যে মেয়ে চান হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। এবার আমি পুজোর জোগাড়গুলো করি, কেননা মন্দিরে বলেছে 11টার সময় যেতে পুরোহিত মশাই, তো তার জন্যই সমস্ত জোগাড়গুলো করতে থাকি। আমি চলে এসেছি ঠাকুর ঘরে বসে আগে ঠাকুরের পুজো করে নিয়েছি, আমার ঘরের ঠাকুরের। তারপরে বিপত্তারিণী জোগাড় করতে বসেছি। বিপত্তারিণী 13টা ফল, 13টা মিষ্টি, 13 রকম ফুল, সমস্ত জোগাড় হয়ে গেছে। শুধু এই বেলপাতা, তুলসী পাতা সব হয়ে গেছে, শুধু এই যে দুব্বো ঘাস 13টা করে, এই নিয়ম, এই যে লাল সুতো 13টা কে জয়েন করে 13টা গিঁট বাঁধা, আর গিঁটে 13টা দুব্বো ঘাস নিয়ে বাঁধা, এটাই হলো বিপত্তারিণীর নিয়ম। তো যদিও আমি অত কিছু জানি না, কেননা আমি ওর কাছে জিজ্ঞেস করে করেই করছি। আমার শাশুড়ি মা করতেন, আমি তো আর করিনি। তো উনি মারা যাওয়ার পরে আমি এই প্রথম ধরলাম, প্রথম না, এটা দ্বিতীয় বছর। তো এই 2 বছরে মানে কি বলুন তো, একে ওকে যে যেটা বলছে সেটাই শুনি আর সেভাবেই করি। তো তাই জন্য 13টা গিট বেঁধে এই কাজগুলো বসে বসে করছি। তাছাড়া আমার জোগাড় সমস্ত হয়ে গেছে। তারপরে নিজে রেডি হয়ে আবার যাব পুজো করাতে। আর এইটা কি বলুন তো, এই লাল সুতোর মধ্যে যে ঘিগুলো, এইগুলো একটা একটা করে বাছতে হয়, যাতে 13টা ঘি থাকে। আর এতটাই সুতোগুলো সরু না, মানে খুব এটাই ঝামেলা হয়। এই জন্য না আগে থেকে করে রাখতে হয়, কিন্তু কি করব, একা হাতে আর জিনিস আনা, তারপরে করব, তারপরে তো পুজো দেবো, তো সমস্ত ব্যবস্থা করব, তো তার জন্যেই। আর এখন কি বলুন তো, এখনকার দিনে বাজারে সব কিনতে পাওয়া যায়। এখন আর ওর ঘর গিয়ে 13টা ফুল বলুন, 13টা দুব্বো ঘাস বলুন, এসব কিছু জোগাড় করতে হয় না। আমি বাজার গিয়েছিলাম, ওই যে বললাম একা হাতে সব সংসারে সব কাজ করতে হয়, সেই জন্য সমস্ত কাজকর্ম সেরে সকালবেলায় গেছিলাম, দুব্বো ঘাস থেকে ফুল থেকে সমস্ত কিনে এনেছি। আর এটাই একটা সুবিধা বলুন, যে কাউরি কোথায় কি পাবো না পাবো এটা আমরা চিন্তা করতে হয় না। সমস্ত কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বসে বসে এই ব্যবস্থাগুলো করছি। আর এটা নাকি 3টে করতে হয়, একটা নিজের, একটা মা বিপত্তারিণী, একটা ঠাকুরের, 3টে। আর এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে। 3টে দুব্বো ঘাস দিয়ে বিপত্তারিণীর ধাগা, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি, দুব্বো ঘাস, বেলপাতা, তুলসী পাতা সমস্ত নিয়েছি। আমার মেয়ে রেডি যাওয়ার জন্যে, দেখি যে আমার মেয়ে রেডি যাওয়ার জন্যে। আর আমিও পুরো রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি। চলুন এবার মন্দিরে গিয়ে আবার দেখা হবে। চলে এসেছি দুর্গা মন্দির। আমাদের পাশেই যে পাড়া শ্রীভূমি পল্লী, সেইখানে এই বিপত্তারিণী পুজোটা হয়। বিপত্তারিণী পুজো নাকি মা বিপত্তারিণী পুজো মা দুর্গার মন্দিরে হয়। তো মা দুর্গারই তো একটি রূপ, সেই জন্যেই এই মন্দিরে দুর্গা পুজো হয় বলে এই মন্দিরেই প্রত্যেক বছর বিপত্তারিণী পুজো হয়। আমার নাতিটা এলো না, কি করে দেখলাম না, লালির বাড়িতে দেখলো যে নয় নাটক আছে না, ছেলেটা
এই যে তারপরে এই যে হোমযজ্ঞ হয়ে যাওয়ার পরেই পুষ্পাঞ্জলি হয়েছে। তা আমরা পুজো ডালা ঠেকিয়ে নিয়েছি ঠাকুরকে, তারপরে মা বিপত্তারিণীকে যে ধাগা দেওয়া সেটা দিয়ে দিয়েছি আমি নিজে। এবার এইখানে পুরোহিত মশাইয়ের স্ত্রী বসে আছেন, ওনাকে এই নিয়মটা আছে নাকি যে একটা দুব্য ঘাসের ধাগা উনি পরবেন, একটা উনি আমাকে পরিয়ে দেবেন। তাই সবাই ওনাকে পড়াচ্ছে, আমিও ওনাদেরকে পড়াচ্ছি, ওনাকে পড়াচ্ছি। আর এই যে সবাই রয়েছি দেখছেন, সবাই কেউ পুরোহিত মশাইকেও পড়াচ্ছেন, কেউ ওনার স্ত্রীকে পড়াচ্ছেন। অনেক তো ভিড়, বেলা হয়ে যাচ্ছে, যে যেখানে পাচ্ছে যে নিয়মটা যেটা নিয়ম সেটা করা। আর সবারই পুজো হয়ে গেছে। তারপরেই তো পুজোর পরে এই যে সিঁদুর ঠেকানো, এটা তো ওদের করতেই হবে। তো সবাই সিঁদুর ঠেকিয়ে, ঘড়ির কাঁটা বাজছে 2টো, এই পুজো করে এসছি। এবার একটু জল খাই, একটু ফ্রেশ হই, তারপরে আবার কথা বলছি আজকে। এই যে তারপরেই বসে গেছি কাঁঠাল ছাড়াতে। আমি কিন্তু কাঁঠাল খাই না, কি বলুন তো, কাঁঠাল খেলেই না আমার পেটে খুব ব্যথা করে। তো বিপত্তারিণী পুজোতে কাঁঠাল দিতে হয়, তো তার জন্যে কাঁঠাল নিয়ে এসেছি। এবার বাজারে তো আর 1 পিস 2 পিস কাঁঠাল দেবে না, তো গোটা কাঁঠালটা কিনতে হবে। আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে, মেয়েও খেতে ভালোবাসে। তো দেখলাম যে একটা ছোট্ট করেই কাঁঠাল নিয়ে এসেছি, দিয়ে এসে 4-5 পিস ছাড়িয়ে বিপত্তারিণী পুজোতে দিয়েছিলাম, বাদবাকিটা রেখে চলে গেছিলাম। এবার তার জন্যই কাঁঠালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে টিফিন করে ভরে রাখলে ছেলেটা 2-3 দিন খেতে পাবে, তো একে একে তাই ছাড়াচ্ছি। কাঁঠাল খেতে খুব ভালো লাগে, কিন্তু কি করব, কাঁঠাল খেলেই পেটে ব্যথা করে, সেই জন্য খেতেও পারি না, কিছু করার নাই। আর কাঁঠালটাকে ভালো করে এভাবে ছাড়িয়ে টিফিন করে ভরে রাখলে কাঁঠালটা দেখবেন নষ্ট হয় না, নাহলে তো কাঁঠাল বাইরে থাকলেই নষ্ট হয়ে যাবে। তো তার জন্যে ভালো করে ছাড়াচ্ছি। আর ছেলেটা টিউশন গেছে স্কুল থেকে এসে কাঁঠালটা খেতেও পাবে। তো আর আমি না শুনেছি, আমাকে কমেন্টে জানিয়েন তো, এই কাঁঠালের এই যে মাঝখানের অংশটা নাকি রান্না করে খাওয়া হয়, এটা আমি শুনেছি, কিন্তু আমি কিন্তু কোনোদিন খাইও নি, আমি কিন্তু জানিও না, বা রান্নাও হয়তো কোনোদিন দেখিও নি। কিন্তু আমি শুনেছি আমার বাবার মুখে যে নাকি এই রান্না এইটা নাকি খাওয়া হয়। তো তার জন্যই না আমি খানিকটা এটা রেখেই দিয়েছি। ইউটিউব সার্চ করলে তো এখন সব রকম রান্নাই পাওয়া যায়, দেখবো। আর সত্যি এটা খাওয়া যায় নাকি আমাকে কমেন্টে জানিয়েন তো, যে এটা খাওয়া হয় নাকি। তো এই যে তার জন্য এই যে ছাড়ানো হয়ে গেল কাঁঠালগুলো। ছাড়িয়ে আমি একটা টিফিন কৌটো নিয়ে এর মধ্যে ভালো করে কন্টেনার মধ্যে ভরে ওটা ফ্রিজে ভরে রেখে দেবো, যাতে ছেলে ভালো করে খেতে পায়। আর ছেলেটা আমার এত খেতে ভালোবাসে কাঁঠাল দিয়ে তরকারি, কাঁঠালের বিচি তরকারি, কাঁঠাল এমনি মুড়ি দিয়ে রুটি দিয়ে এত ভালোবাসে। তারপরে এই যে রান্না করেছিলাম কুমড়ো আলু ছোলা তরকারি, সুজি আর লুচি। আর বিপত্তারিণী পুজোর একটা নিয়ম আছে যে 13টা লুচি খেতে হয়, যে উপোসী করবে তাকে 13টা লুচি খেতে হয়। তো আর 13টা লুচি তো আর একবারে খাওয়া যায় না, তাই ছোট ছোট করে করেছিলাম যে 13টা লুচি আমি খাবো বলে। তো একদম ছোট ছোট বাতাসার মতন। তো প্রত্যেকবার আগের বছর জানেন তো ওখান থেকেই দিয়েছিল প্রসাদ সুজি আর লুচি। তো ওখানে যে কাকিমাটাকে জিজ্ঞেস করেছিলাম, কাকিমা বলেছিল একটা লুচিকে ছোট ছোট করে 13টা ভাগ করে খেয়ে জল খাও, তারপরে তুমি যা খাবে। কিন্তু এবছর না আর পাইনি প্রসাদ বলতে সামান্য একটু লাড্ডু আর একটা লুচি দিয়েছিল। তো আমি আর ওই জন্য আর লুচিটা খেয়েছি, তো ওই জন্যে আর ছিঁড়ে খাইনি, ঘরেই ছোট ছোট করে 13টা লুচি বানিয়ে। আর বিপত্তারিণী পুজোর দিন নাকি মিষ্টি খাই, নুন খেতে নাই। তো আমি জিজ্ঞেস করলাম কাকিমাকে, তারপরে এবারেও আমি 2টো কাকিমাকে জিজ্ঞেস করলাম, বলেছিল প্রথম বছর যা ধরবে তাই খেতে পাবে। তো তার জন্যই বাপু আমি নুন ধরেছিলাম, কেননা নুন ছাড়া না খেতে পারা খুব মুশকিল, আমি খেতে পারি না। তো দেখলাম যে প্রথম বছরই নুন ধরে নিই, তাহলে কোনো ঝামেলাও থাকবে না, নুন থাকলে নুন দিয়ে খাওয়া তরকারি করে লুচি খেয়ে নিতে পারবো। তো তার জন্য এই যে সুজি লুচি আর তরকারি নিয়ে খেতে বসে যাব। তো চলুন, অনেক বকবক করলাম, ভিডিওটা এখানে এন্ড করি, আমিও খেয়ে নিই খাবারটা। আর যদি ব্লগটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর প্রচুর খিদে লেগেছে, খাবারটা খেয়ে নিই, কেননা আবার না হলে মেয়ে এখন ঘুমাচ্ছে, এসে ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুম থেকে উঠেই তখন আবার এঁঠো করে দেবে। তার জন্যেই তাড়াতাড়ি করে, আর অনেক কিছু নিয়মকানুনও থাকে, বসে একবার বসেই খেতে হবে, উঠতে